এক দেশে ছিল এক ন্যায়পরায়ণ রাজা, যার নাম ছিল রাজা চন্দ্রদ্বীপ। তিনি খুবই বুদ্ধিমান ছিলেন এবং রাজ্যের সব মানুষ তাকে ভালোবাসত। কিন্তু তার রাজ্যে একদিন এক ভয়ঙ্কর চোরের উপদ্রব শুরু হলো। সে এত চালাক ছিল যে রাজ্যের সমস্ত পাহাড় আর সৈন্যদের ফাঁকি দিয়ে রাজপ্রাসাদ পর্যন্ত ঢুকে পড়ল। রাজা চন্দ্রদ্বীপ এই চোরকে ধরার জন্য এক নতুন কৌশল নিলেন। তিনি ঘোষণা দিলেন যে এই চোরকে ধরতে পারবে তাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দিব। রাজ্যের বুদ্ধিমান লোকেরা সবাই চেষ্টা করলো, কিন্তু কেউ চোরকে ধরতে পারল না। অবশেষে রাজা নিজেই একটা পরিকল্পনা করলেন। তিনি একদিন রাজ্যের প্রধান বাজারে একটি মূল্যবান সোনার মূর্তি বসালেন এবং গোপনে সেখানে পাহারা বসালেন। কিন্তু চোর এতই দ্রুত ছিল যে পাহারাদের চোখের সামনেই সে মূর্তি নিয়ে উধাও হয়ে গেল। রাজা এবার চোরকে ধরতে একটি মজার চাল চালালেন। তিনি রাজ্যের সব নাগরিককে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালেন এবং বললেন, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি যে চোর, সে যদি আজ রাজপ্রাসাদে আসে তবে তার মাথায় কালো দাগ দেখা যাবে। এই কথা শুনে চোর ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবল, যদি সত্যিই আমার মাথায় কালো দাগ পড়ে যায় তবে তো ধরা পড়ে যাব। তাই সে লুকিয়ে নিজের মাথা বারবার হাত দিয়ে চেক করতে লাগলো। রাজা আসলে কোনো জাদুর কথা বলেননি, তিনি শুধুমাত্র চোরের মনোভাব বুঝতে চেয়েছিলেন। রাজা সবার মাঝে দাঁড়িয়ে বললেন, যারা বারবার মাথায় হাত দিচ্ছে তারা সন্দেহজনক। সৈন্যরা চারদিক থেকে লক্ষ্য করলো এবং দেখলো একজন লোক বারবার নিজের মাথায় হাত দিয়ে পরীক্ষা করছে। রাজা সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন, ওকে ধরে আনো। সৈন্যরা চোরকে ধরে ফেললো। চোর হতভম্ব হয়ে গেল এবং বুঝতে পারলো নিজের ভয়ে সে ধরা পড়ে গেছে। রাজা তার বুদ্ধির পরিচয় দিয়ে রাজ্যকে চোরের হাত থেকে রক্ষা করলেন। এরপর তিনি চোরকে ক্ষমা করে বললেন, যদি তুমি তোমার বুদ্ধি ভালো কাজে লাগাও তবে তুমি রাজ্যের উপকার করতে পারবে। চোর অনুতপ্ত হলো এবং প্রতিজ্ঞা করলো সে আর কখনো চুরি করবে না। রাজা তাকে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা পরামর্শদাতা বানালেন, আর এইভাবে রাজ্য আরো নিরাপদ হয়ে উঠল।